আসসালামু আলাইকুম। আপনি দেখছেন ইজি হিসাব মডিউল পরিচিতি। আজকের ভিডিওতে আমরা প্রোডাক্ট মডিউল সম্পর্কে বিস্তারিত জানবো। প্রোডাক্ট অপশনে ক্লিক করলে প্রোডাক্ট ক্রিয়েটে, তো প্রোডাক্ট ক্রিয়েট অপশনে ক্লিক করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। তো এখানে আমরা প্রথমে আমাদের প্রোডাক্টের একটি নাম দিব এবং চাইলে আপনারা এখানে প্রোডাক্টের ছবিও যুক্ত করতে পারবেন। এরপরে আমরা দিব বাইং প্রাইস, অর্থাৎ আমরা কত টাকা দিয়ে প্রোডাক্টটি ক্রয় করছি। আমরা প্রোডাক্টটি মনে করুন 7 টাকা দিয়ে ক্রয় করছি, আমরা কত টাকা সেল করব, আমরা 10 টাকা করে সেল করব। এরপরে আছে ইউনিট, এটাকে আমরা কোন ইউনিটে অর্থাৎ পিসে, ব্যাগে না লিটারে এটা আমরা প্রোডাক্টটা তৈরি করছি, তো আমরা প্রোডাক্টটা পিসে তৈরি করছি। এরপরে আছে কার্টুন। কার্টুন অপশন হলো আপনার কত পিসে এক কার্টুন, অর্থাৎ এখানে যদি আপনি ইউনিটটা যাই সিলেক্ট করবেন, আপনি যদি এখানে ইউনিটে ব্যাগ সিলেক্ট করেন তাহলে এখানে কত ব্যাগে এক কার্টুন, আপনি যদি এখানে লিটার সিলেক্ট করেন তাহলে এখানে কত লিটারে এক কার্টুন এমনটাই দেখাবে। তো আমরা এখানে দেব 50 পিসে মনে করুন আমাদের এক কার্টুন। প্রোডাক্ট গ্রুপ সিলেক্ট, অর্থাৎ এই প্রোডাক্টটা কোন গ্রুপে যাবে, এই প্রোডাক্টটা আমরা মনে করুন আমাদের যে কোনো একটি গ্রুপে দিয়ে দিলাম। আপনি যদি চান যে নতুন কোনো প্রোডাক্ট বা যে কোনো প্রোডাক্টের গ্রুপ তৈরি করতে, তাহলে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে আপনি গ্রুপটা ক্রিয়েট করতে পারবেন, অথবা চাইলে আপনি প্রোডাক্ট গ্রুপ অপশনে গিয়ে এখান থেকে আপনি ডিটেলসে প্রোডাক্ট গ্রুপটা তৈরি করতে পারবেন। এর সাইডে আছে আমাদের স্টক অর্নিং কোয়ান্টিটি, অর্থাৎ কত পিস সর্বনিম্ন স্টকে থাকলে আমাদের সফটওয়্যারটা আমাদের স্টক অর্নিং দেবে। তো আমি এখানে দেব 20 পিস থাকলে আমাদের সফটওয়্যারটা স্টক অর্নিং কোয়ান্টিটি দেবে। তো এটা দেওয়ার পরে আমরা এখন আমাদের অ্যাড অপশনে ক্লিক করব। অ্যাড অপশনে ক্লিক করার পরে আমরা আমাদের প্রোডাক্ট লিস্টে গেলে আমাদের প্রোডাক্টটা এখানে দেখতে পারবো, অর্থাৎ আমাদের প্রোডাক্টটা সঠিকভাবে ক্রিয়েট হয়েছে। তো প্রোডাক্টও ক্রিয়েট হলো, এখন এই প্রোডাক্টটা আমাদের পারচেস করা লাগবে। তো প্রোডাক্টটা পারচেসের জন্য আমরা চলে যাব পারচেস, অ্যাড নিউ পারচেসে যাব। অ্যাড নিউ পারচেসে আসার পরে এমন একটা ইন্টারফেস আমরা দেখতে পাবো। এখানে আমরা প্রথমে আমাদের সাপ্লায়ারটা সিলেক্ট করবো, অর্থাৎ কোন সাপ্লায়ারের কাছ থেকে আমরা প্রোডাক্টটা ক্রয় করব। তো আমরা যে সাপ্লায়ারটা ক্রিয়েট করছি আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি, সেই সাপ্লায়ারটা আমরা এখানে সিলেক্ট করব। সাপ্লায়ারের সঙ্গে যদি আমাদের কোনো ডিউ থাকে তাহলে সেটা কিন্তু অটোমেটিক আমরা এখানে দেখতে পারবো। এবার আমরা এখানে ডেটটা দেব এবং এখানে একটি ইনভয়েস আইডি দেব। এরপরে আমরা এখানে কোন প্রোডাক্টটা কিনতে চাচ্ছি সেই প্রোডাক্টটা আমরা এখানে সিলেক্ট করব। তো আমরা এখানে এই কলম প্রোডাক্ট, পেন প্রোডাক্টটা কিনতে চাচ্ছি। প্রোডাক্টটা সিলেক্ট করার পর দেখুন নিচেই প্রোডাক্টের একটি ইনভয়েস অপশন কিন্তু তৈরি হলো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের বাইং প্রাইস, আমাদের টোটাল বাইং প্রাইস, অর্থাৎ আমরা কত পিস কিনছি সেই অনুযায়ী। আমরা যদি এখানে 1000 পিস পারচেস করি তাহলে 7 টাকা দরে আমাদের কিন্তু 7000 টাকা এখানে টোটাল বাইং প্রাইস আছে। এরপরে আমরা এখানে যদি আপনাদের বারকোড মেশিন থাকে তাহলে আপনি এখান থেকে বারকোডের মাধ্যমে এটা এন্ট্রি করতে পারবেন। তো আপনি যদি চান একাধিক প্রোডাক্ট অ্যাড করতে তাহলে একই ইনভয়েসে আপনি একাধিক প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। আপনি এখান থেকে কোয়ান্টিটি সিলেক্ট করবেন, জাস্ট অটোমেটিক সফটওয়্যার আপনার হিসাবটা দেখিয়ে দেবে। যদি সাপ্লায়ারের কাছ থেকে আপনি কোনো ডিসকাউন্ট পান তাহলে আপনি এখানে ডিসকাউন্টের পার্সেন্টেজ দিতে পারেন। যদি ফ্ল্যাট ডিসকাউন্ট পান সেক্ষেত্রে ফ্ল্যাট সিলেক্ট করে আপনি ডিসকাউন্টের পরিমাণটা এখানে দিতে পারেন। এরপর আছে ট্রান্সপোর্ট ফি, যদি আপনার থেকে কোনো ট্রান্সপোর্ট ফি কাটা হয় বা আপনাকে দেওয়া লাগে সেটা আপনি এখানে এন্ট্রি করবেন। যদি ভ্যাট দেওয়া লাগে সেটাও এখানে এন্ট্রি করবেন। সিলেক্ট অ্যাকাউন্ট, অর্থাৎ কোন অ্যাকাউন্ট থেকে আপনার খরচ করছেন নাকি আপনি ব্যাংক থেকে খরচ করছেন, আপনি যে অ্যাকাউন্টগুলো তৈরি করে রাখবেন সেই অ্যাকাউন্টটা এখানে সিলেক্ট করবেন। তো আমরা এখন দেবো ক্যাশ। ক্যাশ দেওয়ার পরে আমরা কোন ক্যাটাগরিতে আমাদের টাকাটা খরচ হচ্ছে সেটা সিলেক্ট করব। তো আমরা এখানে আমাদের একটি ক্যাটাগরি সিলেক্ট করব। যদি চান আপনি নতুন কোনো ক্যাটাগরি তৈরি করতে তাহলে আপনি এখানে প্লাস আইকনে ক্লিক করে নতুন এক্সপেন্স ক্যাটাগরি তৈরি করতে পারবেন, চাইলে সেটা ডিলিটও করতে পারবেন। এরপরে আছে আমাদের পেমেন্ট অ্যামাউন্ট। তো পেমেন্ট অ্যামাউন্টে আপনি যদি চান আপনার এই যে টোটাল যত টাকা বিল হয়েছে সব টাকা পরিশোধ করবেন তাহলে এখানে আপনি সব টাকাই দিয়ে দেবেন। আর যদি চান না আমি সব টাকা পেমেন্ট করব না, তাহলে আপনি যত টাকা পেমেন্ট করবেন সেই টাকার পরিমাণটা এখানে এন্ট্রি করবেন, বাদ বাকিটাই আপনার ডিউ হিসেবে এই সাপ্লায়ারের লেনদেনের সঙ্গে যোগ হবে। এরপর আমরা বাই প্রোডাক্টে ক্লিক করব। বাই প্রোডাক্টে ক্লিক করার পর এখন আমরা দেখতে পাবো আমাদের প্রোডাক্ট লিস্টে আমাদের প্রোডাক্টটা অ্যাড হয়েছে। দেখুন এই সাপ্লায়ারের কাছ থেকে এই যে পেন প্রোডাক্টটা আমরা 7 টাকা করে ক্রয় করছি, আমাদের কোয়ান্টিটিতে আছে 1000 পিস, অর্থাৎ টোটাল 7000 টাকা হয়েছে আমাদের। 7 টাকা করে বাইং প্রাইসে 1000 পিসের দাম। তো প্রোডাক্টও অ্যাড করা শেষ, প্রোডাক্ট ক্রিয়েট করাও শেষ। এরপরে এই প্রোডাক্টটা আমাদের বিক্রি করার পালা। তো বিক্রি করার জন্য আমরা চলে যাব বিল ইনভয়েসে। তো বিল ইনভয়েসে গিয়ে আমরা অ্যাড নিউ ইনভয়েসে অপশনে যাব। অ্যাড নিউ ইনভয়েসে আমরা প্রথমে আমাদের কোন ক্লায়েন্টকে আমরা প্রোডাক্টটা সেল করব সেই ক্লায়েন্টটা সিলেক্ট করব। তো আমরা এখানে একটি ক্লায়েন্ট সিলেক্ট করলাম। আপনি যদি তারিখটা এখানে অটোমেটিক সিলেক্ট থাকবে, ডিফল্ট যে ডেট সেটা, যদি
ফিউচার অর্থাৎ আগামীকাল বা আগামী সপ্তাহে দিতে চান তাহলে সেই ডেটটা এখানে সিলেক্ট করবেন। আপনার যদি বারকোড মেশিন থাকে তাহলে আপনি বারকোড স্ক্যান করে আপনি প্রোডাক্টটা অ্যাড করতে পারবেন। অর্থাৎ মেশিন এর সামনে প্রোডাক্ট স্ক্যান করার সঙ্গে সঙ্গে এখানে আপনার প্রোডাক্টটা অ্যাড হয়ে যাবে। আর যদি বারকোড স্ক্যানার না থাকে তাহলে আপনি সিলেক্ট প্রোডাক্টে ক্লিক করলে এখান থেকে আপনি প্রোডাক্টটা সিলেক্ট করতে পারবেন। আপনি যদি চান একাধিক প্রোডাক্ট সিলেক্ট করতে তাহলে আপনি একাধিক প্রোডাক্ট এখান থেকে সিলেক্ট করবেন। এখানে দেখুন আমাদের প্রোডাক্টের বিস্তারিত ইনভয়েস আকারে তৈরি হয়েছে। তো আমাদের স্টকে আছে কতগুলো সেটাই আমরা দেখতে পাচ্ছি। যেমন আমাদের পেন এইমাত্র যেটা ক্রয় করলাম এটা আমাদের স্টকে আছে 1000 পিস। তো এটা আমরা কয় পিস এখন সেল করব? তো আমরা এখানে মনে করুন 100 পিস সেল করব। এরপরে আছে আমাদের চাল। চাল আমাদের স্টকে আছে 100 কেজি। তো আমরা এখানে কত কেজি সেল করব? তো আমরা এখানে 10 কেজি সেল করব। দেখুন আমাদের যে বাইং প্রাইস সেটা এখানে দেখতে পাচ্ছি এবং সেলিং প্রাইস হিসাব করে ক্লায়েন্টের সঙ্গে আমাদের টোটাল যত টাকা বিল হয়েছে সেটা এখানে দেখাচ্ছে। আপনি যদি ক্লায়েন্টকে কোনো ডিসকাউন্ট দেন সেটা এখানে এন্ট্রি করবেন। এরপর আছে যে টাকাটা ক্লায়েন্ট আপনাকে দেবে সেই টাকাটা কোন অ্যাকাউন্টে ঢুকবে। তো আমরা এখানে ক্যাশ সিলেক্ট করলাম। কোন ক্যাটাগরি থেকে আপনার টাকাটা আসছে সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। যেমন এখানে সেলস আছে, সেলস থেকে রিসিভ অ্যামাউন্ট। যদি ক্লায়েন্ট আপনাকে টোটাল সব টাকাই পেমেন্ট করে তাহলে আপনি এখানে রিসিভ অ্যামাউন্টে সব টাকাই দিয়ে দিবেন। আর যদি ক্লায়েন্ট কোনো টাকা বাকি রাখে যত টাকা আপনাকে পেমেন্ট করবে সেই টাকাটা আপনি এখানে এন্ট্রি করবেন। বাকি টাকাটা ডিউ হিসাবে ক্লায়েন্টের যে লেনদেন হিসাব আছে সেখানে জমা হয়। চাইলে এই ইনভয়েসটা আপনি ক্লায়েন্টকে এসএমএস এর মাধ্যমে অথবা ইমেইলের মাধ্যমে এবং চাইলে এসএমএস এবং ইমেইল দুইটার মাধ্যমেই আপনি সেন্ড করতে পারবেন। তো এটা ফুলফিল করার পরে আমরা এইখানে অ্যাড নিউ ইনভয়েসে ক্লিক করব। অ্যাড নিউ ইনভয়েসে ক্লিক করলে দেখুন আমরা আমাদের এই ইনভয়েসটা দেখতে পারবো। এখানে টোটাল কত টাকা আমাদের বিল হয়েছে, কত টাকা আমরা রিসিভ করছি, কত টাকা ডিউ আছে সেটা দেখতে পাচ্ছি। চাইলে এটা আমরা চালান আকারে দেখতে পারবো। চাইলে এই ডিজাইনটা আপনি আপনার মন মতন কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা দেখলাম কিভাবে প্রোডাক্ট ক্রিয়েট করবেন, প্রোডাক্ট পারচেস করবেন এবং কিভাবে সেই প্রোডাক্টগুলো ক্লায়েন্টের কাছে বিক্রি করবেন। তো এরপরের ভিডিওগুলোই আমি দেখাবো আমাদের অ্যাকাউন্ট মডিউল সম্পর্কে, লোন মডিউল সম্পর্কে এবং আমাদের ডিউ রিপোর্ট সম্পর্কে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।